এখন আমরা আলোচনা করব যে আমরা একটি পারফেক্ট রাইট নেম কিভাবে ফাইন্ড আউট করতে পারি। প্রতিটা কোম্পানির, প্রতিটা বিজনেসের বা প্রতিটা ওয়েবসাইটের একটি নাম থাকে, যেটিকে আমরা ওয়েবসাইটের ভাষায় যদি বলি তাহলে ডোমেইন নেম বলা হয়। এই ডোমেইন নেমটা কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করা খুবই প্রয়োজন। কারণ আমরা যখন একটি ওয়েবসাইট ক্রিয়েট করব আমাদের একটি ডোমেইন লাগবে। সো আপনি আপনার একটি ডোমেইন নেম ফাইন্ড আউট করতে আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে যদি আপনি একটি রাইট ডোমেইন নেম ফাইন্ড আউট করতে চান। তার কারণ অনেকেই ডোমেইন নেমে কিন্তু মিস্টেক করে। তার কারণ তাদের নিশ একটি, তাদের টপিক একটি, তারা কথা বলছে এক বিষয়ে কিন্তু তাদের ডোমেইন নেম হচ্ছে অন্য বিষয়। সো এরকমটা যদি হয় তাহলে আপনার ওয়েবসাইটের রেপুটেশন নষ্ট হবে, আপনার রেপুটেশন নষ্ট হবে এবং আল্টিমেটলি দেখা যাবে যারা অডিয়েন্স আপনার ওয়েবসাইটে আসবে তারা হয়তো অনেক সময় আপনার কনটেন্ট পড়ে ভালো লাগলেও আপনার ডোমেইন নেমটা দেখে তারা হয়তো একটু বিভ্রান্তিতে পড়ে যেতে পারে। সো ট্রাই করবেন একটি পারফেক্ট ডোমেইন নেম পারচেস করার বা একটি পারফেক্ট ডোমেইন নেম সিলেক্ট করার। সো আজকের ক্লাসে আমরা সেই সম্পর্কে আলোচনা করব যে আমরা কিভাবে একটি পারফেক্ট ডোমেইন নেম ফাইন্ড আউট করতে পারি, হাউ টু পিক আ নেম, রাইট নেম। সো এই রাইট নেমটি আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমরা আমাদের স্লাইড একটি ওপেন করেছি। এখানে আমরা 8 স্টেপস টু চুজ আ ডোমেইন নেম, 8টি স্টেপ আপনি কিভাবে আপনার একটি পারফেক্ট ডোমেইন নেম ফাইন্ড আউট করতে পারেন। সো নাম্বার 1 স্টেপ, চুজ পপুলার ডোমেইন নেম এক্সটেনশন .com.org.net। আপনাকে একটি হাই অথরিটি বা আপনাকে একটি পপুলার এক্সটেনশন, ডোমেইন এক্সটেনশন আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি আপনার যে ডোমেইন নেমটি আপনি চাচ্ছেন সেটিকে আপনি ট্রাই করবেন .com এক্সটেনশনে বা .org এক্সটেনশনে বা .in এক্সটেনশনে আপনি সেটিকে নেওয়ার। আপনি অনেকগুলো ওয়েবসাইট হয়তো দেখবেন যে ওয়েবসাইটগুলোর লাস্টের এক্সটেনশনটি থাকবে .in, অর্থাৎ সেটি .in দিয়ে বোঝানো হচ্ছে ইন্ডিয়া, .com হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এবং .org হচ্ছে অর্গানাইজেশনের জন্য ব্যবহার করা হয়েছে। এক একটা এক্সটেনশনের মানে বা মিনিংস কিন্তু এক এক রকম। সো আপনাকে আপনার ডোমেইন নেমটা ফাইন্ড আউট করতে হবে। এজন্য আমি আপনাকে রেকমেন্ড করব আপনি .com ফাইন্ড আউট করবেন, আপনার ডোমেইন নেম রাখার ট্রাই করবেন .com। যদি সেটি না পান তখন আপনি .in বা .org এই সমস্ত ডোমেইন এক্সটেনশন আপনি শিফট করতে পারেন বা সেগুলো আপনি নিতে পারেন। কিন্তু ফার্স্ট ট্রাই করবেন আপনি .com, এটি পপুলার এবং যেটি ওয়ার্ল্ডের বেশিরভাগ ওয়েবসাইট ব্যবহারকারীরা ইউজ করে থাকে। আপনি .com এক্সটেনশন ব্যবহার করার ট্রাই করবেন। এর পরবর্তীতে সেকেন্ড স্টেপ হচ্ছে ইউজ কিওয়ার্ড দ্যাট ডিফাইন ইউর ওয়েবসাইট। অর্থাৎ এমন কিওয়ার্ড ইউজ করবেন বা ডোমেইন নেমটা এমন রাখার ট্রাই করবেন যেটা আপনার ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করে, আপনার ব্যবসাকে, আপনার বিজনেসকে, আপনার প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করে। সো এরকম ডোমেইন নেম যখন আপনি রাখার ট্রাই করবেন এতে করে আপনার ওয়েবসাইটের নামটা শুনলেই মানুষ বুঝে যাবে ওকে, তিনি এই প্রোডাক্টটা সেল করে থাকে। এর পরবর্তীতে স্টেপ 3 সেটি হলো লেট ইউর ডোমেইন নেম বি শর্ট অ্যান্ড প্রিসাইজ। আপনার ডোমেইন নামটাকে শর্ট রাখার ট্রাই করবেন, সুনির্দিষ্ট রাখার ট্রাই করবেন। এতে করে আপনার ডোমেইন নেমটা মানুষের মাথায় ইজি টু রিমেম্বার হবে, অর্থাৎ মানুষ সহজে মনে করতে পারবে বা মানুষের মাথায় গেঁথে যাবে। আপনার ওয়েবসাইটে যখনই ভিজিট করবে আপনার ডোমেইন নেমটা যখনই শুনবে তার মাথায় যাতে ইজিভাবে গেঁথে যায়। সো যেমন আপনি দেখতে পারেন ফেসবুক, গুগল, অ্যামাজন, এই কোম্পানিগুলো তাদের নামগুলো কতটা সহজ, ইজি টু রিমেম্বার রেখেছে, কতটা শর্ট রেখেছে। স্টেপ 4, অ্যাভয়েড নাম্বারস অ্যান্ড হাইফেন্স ইন দি ডোমেইন নেম। আপনাকে আপনার ডোমেইন নেম যখন আপনি ফাইন্ড আউট করছেন বা ডোমেইন নেম যখন আপনি চুজ করছেন বা ডোমেইন নেম যখন আপনি নেওয়ার জন্য আপনি চিন্তা ভাবনা করছেন তখন ডোমেইন নেমে কখনো নাম্বারস ইউজ করবেন না, 1 2 3 4 5 6 এরকম কোনো নাম্বারস ইউজ করবেন না। হাইফেন যেটি থাকে আমরা হাইফেন ইউজ করি, হাইফেন ইউজ করবেন না এবং এমন কোনো ছোটখাটো বিষয় যেগুলো ইউজ করায় মানুষ ভুলে সেগুলো কখনো ইউজ করবেন না। এতে করে আপনার ডোমেইন নেমের অথরিটি কমে যাবে, আপনার ডোমেইন নেমটি মানুষ মনে রাখতে কষ্ট হবে। স্টেপ 5, রিসার্চ ইউর ডোমেইন নেম। আপনার ডোমেইন নেমটাকে ফাইন্ড আউট করার পূর্বে আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হবে। সেই ডোমেইন নেমটা কি কেউ কিনে রাখছে কিনা বা সেই ডোমেইন নেম নিয়ে আপনি কাজ করলে কেমন হবে, এভরিথিং, ইচ অফ এভরিথিং আপনাকে রিসার্চ করতে হবে। আমি সবসময় একটি কথা বলি যে আপনি আপনি যে মেন্টরের কাছে শিখছেন, যে মেন্টরের কাছে আপনি পড়ছেন, জানছেন, সেই মেন্টরের কথা শুনবেন এবং শুনে
নিজের থেকেও রিসার্চ করবেন, রিসার্চ করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত নিজের মতো রিসার্চ করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জন্য রাইট কোনটি সেটি খুঁজে পাবেন না। আমি আপনাকে পথ দেখিয়ে দিতে পারবো, আমি আপনাকে গুছিয়ে বলে দিতে পারবো আপনাকে কোন কাজগুলো করা দরকার। বাট আপনার রিসার্চ আপনাকে নিজে করতে হবে। এর পরবর্তীতে 6th স্টেপ সেটা হলো কনসিডার লং টার্ম ওভার দি শর্ট টার্ম। আপনি লং টার্মে চিন্তা করে, দীর্ঘমেয়াদী চিন্তা করে আপনি আপনার ডোমেইনটা পারচেস করবেন। এটি নয়, কারণ আমরা ব্লগিং যখন স্টার্ট করি, আমাদের ব্লগিংয়ের সাকসেস পেতে কিন্তু 1-2 বছর লেগে যেতে পারে অনেক সময়। কারণ আমরা অনেক সময় সময়ের কারণে কনটেন্ট না দিতে পারি। আমরা কোনো ব্যস্ততার কারণে আমাদের কনটেন্ট দিতে লেট হতে পারে এবং অনেক সমস্যা থাকতে পারে। সো আমাদেরকে লং টার্ম আমরা ব্লগিং যেহেতু করব, সেই হিসাবে আমাদেরকে ভালো একটি ডোমেইন পারচেস করতে হবে এবং লং মেয়াদি চিন্তা করে করতে হবে এবং এমন ডোমেইন পারচেস করতে হবে যেটি আমরা লং টার্ম ধরে ইউজ করতে পারি। আপনি শর্ট টার্ম এবং লং টার্ম দোনোটাকে আপনি ভালোভাবে বুঝেন এবং আপনি সেটাকে মাথায় রেখে যে আপনি শর্ট টার্ম করবেন না লং টার্ম করবেন, সেই হিসাবে বুঝে শুনে আপনি আপনার ডোমেইন নেমটা পারচেস করবেন। এর পরবর্তীতে হচ্ছে 7 স্টেপ, ইউজ ডোমেইন জেনারেটর ফর আইডিয়াস। আপনার যে টপিকটা আপনার মাথায় আছে, এখন সেই টপিকের উপর আপনি একটি রাইট ডোমেইন নেম আপনার মাথায় আসছে না, তখন আপনি কিছু ডোমেইন জেনারেটর রয়েছে, ডোমেইন নেম জেনারেটর রয়েছে, সেইগুলো থেকে আপনি হেল্প নিতে পারেন, এগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারেন। এতে করে আপনি কিন্তু অনেক ইজিলি আপনার ডোমেইন নেম ফাইন্ড আউট করে ফেলতে পারবেন, যেটা আমি আপনাকে এখন লাইভ দেখিয়ে দেব। এর পরবর্তীতে 8 নাম্বার যে স্টেপ, সেটা হচ্ছে অ্যাক্ট অন টাইম। আপনাকে এখনই অ্যাকশন নিতে হবে, আপনাকে এখনই কাজ করতে হবে এবং আপনাকে এখনই আপনার ডোমেইন নেমটাকে ফাইন্ড আউট করে আপনাকে সেটি পারচেস করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি গুগলে এবং গুগলে আমি লিখে সার্চ করছি ডোমেইন নেম জেনারেটর। এটি লিখে সার্চ করার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে অনেকগুলো ওয়েবসাইট শো হয়েছে, যার মধ্যে আমি GoDaddy এই ওয়েবসাইট আমি ভিজিট করছি। তো এখান থেকে এখানে আমাকে ডোমেইন নেম আইডিয়া দিবে, গেট ক্রিয়েটিভ ডোমেইন নেম আইডিয়াস, তো ফ্রি ডোমেইন নেম জেনারেটর। সো এখানে আমার 1 বা 2 কিওয়ার্ড লিখতে বলছে, তারপর আমরা এখানে যদি সার্চ করি আমাকে এখানে শো করবে। আপনারা এই টুলসগুলো হেল্প নিতে পারে আপনি আইডিয়া পেতে পারবেন। অনেকেই একটা ডোমেইন নেম ফাইন্ড আউট করার জন্য আইডিয়া খুঁজতে ডোমেইন নেম ফাইন্ড আউট করতে 3-4 দিন 1 সপ্তাহ পর্যন্ত লাগিয়ে দেয়। সো আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমিও 2-3 দিন সময় চিন্তা করে 2-3 দিন সময় নিয়ে আমি চিন্তা করে তারপর আমি ডোমেইন নেম ফাইন্ড আউট করেছি। তো আপনিও আপনার ডোমেইন নেম ফাইন্ড আউট করার সময় একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে ফাইন্ড আউট করবেন, কারণ যেটা একবার নিয়ে ফেলবেন সেটি আর চেঞ্জ করার সুযোগ থাকে না। সো এটির জন্য আপনাকে একটু সতর্কতার সাথে কাজ করতে হবে। সো এখানে আমি আমার একটি কিওয়ার্ড লিখে সার্চ করছি। ধরুন আমি স্পোর্ট নিয়ে কাজ করবো, সো আমি স্পোর্টস নিয়ে আমি এখানে লিখলাম আমি স্পোর্ট লিখে এখানে সার্চ করলাম, এটা আমার কিওয়ার্ড। সো এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো শো হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে sport.com ইনি কিনে ফেলেছে, উনি এই ডোমেইনটা পারচেস করে ফেলেছে এবং এখানে sportnow.me এরকম একটা ডোমেইন রয়েছে। এখানে এরপর নিচে যদি আপনি স্ক্রল করেন, আপনি আরো অনেক ডোমেইন নেমের আইডিয়া আপনি এখানে পেয়ে যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন sportfishing.co। আমি আশা করি এই ক্লাসটি করার পর আপনারা ডোমেইন নেম ফাইন্ড আউট করা সম্পর্কে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা পেয়ে গিয়েছেন এবং কিভাবে করে আপনার ডোমেইন নেম জেনারেটরের সাহায্যে আপনার ডোমেইন নেম আইডি আপনারা পেতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য একটি রাইট ডোমেইন নেম ফাইন্ড আউট করতে সক্ষম হবেন।